কিছুদিন আগে ভারতে একটি ডিবেট বেশ আলোচনায় আসে। একদিকে ভারতের বিভিন্ন বুদ্ধিবৃত্তিক মঞ্চে যিনি সক্রিয়ভাবে দাওয়ার কাজ করে যাচ্ছেন এমন একজন প্রশংসনীয় ব্যক্তিত্ব মুফতি সামাইল নদভী। অন্যদিকে ভারতের একজন বিখ্যাত চিত্রনাট্যকার, কবি ও লেখক, স্বঘোষিত নাস্তিক জাবেদ আখতার। জাবেদ আখতারকে আমরা অনেকেই চিনি। তিনি কবিতা লেখেন, সমাজ, প্রেম, মানবতা নিয়ে কথা বলেন। তিনি নিয়মিত হিন্দু ধর্ম ও ইসলামকে কেন্দ্র করে বিতর্কে অংশ নেন, প্রশ্ন তোলেন, আপত্তি জানান। কিন্তু সাম্প্রতিক সময়ে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে মুফতি সামাইল নদভীর সাথে তার যে আলোচনা হয়েছে, সেটা যদি কেউ নিরপেক্ষ ও স্বাভাবিক দৃষ্টিতে দেখেন, তাহলে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে যে জাবেদ আখতার একজন পরিচিত নাস্তিক হতে পারেন, কিন্তু তিনি একজন গভীর ও সুসংগঠিত ইন্টেলেকচুয়াল নাস্তিক নন। ইলজিক্যাল বক্তব্য, কিছু মুখস্থ প্রশ্ন আর বহু পুরনো ক্লিশে আপত্তি, এর বাইরে তিনি এমন কোনো আলোচনা সামনে আনতে পারেননি যা সত্যিকারের বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা শুধু জাবেদ আখতার বা তার এই নির্দিষ্ট ডিবেট নিয়েই কথা বলবো না। আজ আমরা কথা বলবো আরও গভীরে গিয়ে। আমরা বিভিন্ন সময়ে বাংলা ভাষাভাষী আস্তিক নাস্তিকদের আলোচনা দেখি। একটা বিষয় খুব সহজেই নোটিস করা যায়, এইসব আলোচনার বড় একটা অংশ আসলে বুদ্ধিবৃত্তিক বা যৌক্তিক আলোচনা হয় না। আমাদের দেশের অধিকাংশ তথাকথিত নাস্তিকতার আলোচনা ঘুরপাক খায় কেবল বিদ্বেষ, আবেগ আর কিছু নির্দিষ্ট বিতর্কের প্রশ্নের মধ্যেই। মজার ব্যাপার হলো, আমাদের সমাজে নাস্তিক তৈরি হয় গভীর দার্শনিক অনুসন্ধান থেকে না, বরং নৈতিক দিক থেকে ভঙ্গুর চিন্তাভাবনা আর ভিতরে থাকা কট্টর ধর্মীয় বিদ্বেষ থেকে। তাদের আলোচনার বিষয়বস্তু প্রায় একই জায়গায় আটকে থাকে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন? কেন শাস্তির কথা এলো? আর কেনই বা নারীর অধিকার এমন, ইত্যাদি। হ্যাঁ, এগুলো প্রশ্ন হতে পারে, কিন্তু সমস্যা প্রশ্নে নয়। সমস্যা হলো এই প্রশ্নগুলোর পেছনে অনুসন্ধান করার মতো মনোভাব থাকে না, থাকে কেবল আক্রমণাত্মক ভঙ্গি। ধর্মের পয়গম্বরদের গালি দেওয়া কি সত্যি বুদ্ধিবৃত্তিক সাহস? ব্যঙ্গ আর বিদ্বেষ কি যুক্তির বিকল্প হতে পারে, নাকি এটা আসলে গভীর চিন্তার অভাব ঢাকার একটা সহজ পথ? আমাদের অনেকের মনে ধারণা গেঁথে দেওয়া হয়েছে যে সৃষ্টিকর্তার অস্তিত্ব মানেই বুঝি শুধু ধর্মীয় আলোচনা, বিজ্ঞান বুঝি এর বিপক্ষে। কিন্তু বাস্তবতা কি তাই? বিজ্ঞান কাজ করে ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে। ল্যাবরেটরিতে গডকে টেস্ট করা কি সম্ভব? কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের যা বলে তা নাস্তিক্যবাদকে প্রশ্নবিদ্ধ করে। আগে নাস্তিকরা ভাবত মহাবিশ্ব অনাদি, কিন্তু বিগ ব্যাং থিওরি প্রমাণ করেছে যে মহাবিশ্বের একটি শুরু আছে। শূন্য থেকে তো আর মহাবিশ্ব সৃষ্টি হতে পারে না। তাহলে এবার ভাবুন ফাইন টিউনিংয়ের কথা। মহাকর্ষ বল বা ইলেকট্রন প্রোটনের ভরের অনুপাত সবই এক অবিশ্বাস্য নিখুঁত গণিতে সাজানো। এই মানগুলো এক চুল পরিমাণ এদিক সেদিক হলে মহাবিশ্ব টিকে থাকতে পারত না। আবার প্রাণের উৎস ডিএনএর দিকে তাকান, এটি তো আস্ত একটা সফটওয়্যার কোড। কোনো প্রোগ্রামার ছাড়া কি কোড লেখা সম্ভব? তাই বিজ্ঞান আসলে ধর্মের মুখোমুখি নয়, বরং বিজ্ঞান যত গভীরে যায় ততই একজন মহাপরিকল্পনাকারীর অস্তিত্ব প্রকট হয়ে ওঠে। গড কনসেপ্টকে যদি ফিলোসফি দিয়ে ব্যাখ্যা করি, তবে সামনে আসে ইনফিনিট রিগ্রেস। দুনিয়ার সবকিছুই কোনো না কোনো কারণের ফল, কিন্তু এই কারণের চেইনটা কি অনন্তকাল পেছনে যেতে পারে? পেছাতে 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 শুরুতে এমন একজনকে অবশ্যই লাগবে যার নিজের কোনো কারণ নেই। কারণ শূন্য থেকে নিজে নিজে কিছু হয়ে যাওয়া যৌক্তিকভাবে অসম্ভব। দর্শন বলে চেনটা কোথাও থামতেই হবে, আর সেই শুরুর বিন্দুই হলো সৃষ্টিকর্তা। নাস্তিকরা দাবি করেন বিশ্বাস মানেই হলো কোনো প্রমাণ ছাড়াই কিছু মেনে নেওয়া। কিন্তু আমরা যখন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখি, তখন সেটা অন্ধবিশ্বাস নয়, বরং তা হলো যৌক্তিক অনুমান। আপনি যখন একটি সুন্দর রাজপ্রাসাদ দেখেন, তখন তার কারিগরকে না দেখেও আপনি বিশ্বাস করেন যে একজন ইঞ্জিনিয়ার এটি অবশ্যই বানিয়েছেন। ঠিক তেমনি মহাবিশ্বের শৃঙ্খলা দেখে স্রষ্টাকে বিশ্বাস করাটা সবচেয়ে বড় যৌক্তিক সিদ্ধান্ত। বিজ্ঞান যখন একটি ব্ল্যাক হোলকে সরাসরি না দেখেও তার প্রভাব দেখে অস্তিত্ব স্বীকার করে, আমরা তাকে বলি বিজ্ঞান। তবে মহাবিশ্বের সুনিপুণ কারুকার্য দেখে স্রষ্টাকে বিশ্বাস করলে কেন তাকে অন্ধবিশ্বাস বলা হবে? নাস্তিকতা আসলে কোনো প্রমাণ নয়, এটিও একটি বিশ্বাস। তারা বিশ্বাস করেন শূন্য থেকে মহাবিশ্ব এসছে, বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা এসছে,
যে নাস্তিকতার দর্শনে পরকালের অস্তিত্ব নেই, সেখানে নেই কোনো পরম জবাবদিহিতা। যদি মৃত্যুর পর কিছুই না থাকে, তবে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী আর সবচেয়ে বড় ত্যাগী মানুষের শেষ পরিণতি তো একই, কবরের নিঝুম অন্ধকার। এখানে নৈতিকতার কোনো স্থায়ী মানদণ্ড নেই। ভালো মন্দ এখানে কেবল সামাজিক অভ্যাস। এই বিশ্বাসে নেই কোনো মহাজাগতিক ন্যায় বিচার। হাজারো মাজলুমের দীর্ঘশ্বাস আর জালিমের অট্টহাসি এখানে কেবলই প্রাকৃতিক খামখেয়ালি। এখানে মানুষের অধিকার বা মর্যাদা শব্দগুলোও আসলে অর্থহীন, কারণ মহাবিশ্বের কাছে আপনি কেবল এক থাল নক্ষত্রের ধুলো ছাড়া আর কিছুই নন। তাই আজ আমি আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনি কি সত্যিই বিশ্বাস করেন আপনার ভিতরের এই যে ভালোবাসা, মায়া এবং ন্যায় বিচার বোধ কেবল কিছু রাসায়নিক বিক্রিয়া? হিটলার আর মাদার তেরেসার শেষ পরিণতি কি একই হওয়া যৌক্তিক? নাকি এই সুশৃঙ্খল মহাবিশ্ব আর আমাদের ভেতরের এই অবিনশ্বর আমিবোধ একজন মহান কারিগরের অস্তিত্বের সাক্ষ্য দিচ্ছে? বিজ্ঞান আমাদের বলতে পারে আমরা কিভাবে এসেছি, কিন্তু আমরা কেন এসেছি সে প্রশ্নের উত্তর কেবল বিশ্বাস আর ওই ঐশী গ্রন্থগুলোতেই পাওয়া সম্ভব। সত্য কেবল তর্কে নয়, সত্য লুকিয়ে থাকে স্বচ্ছ চিন্তার গভীরে। এখন সিদ্ধান্ত আপনার। আল্লাহ হাফিজ।